জনপ্রিয় অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য বলেছেন, তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের একান্ত বৈঠক প্রায় ১.৫ ঘণ্টা স্থায়ী হয়েছে। ইন্ডিয়াকে আপাতত পরাজিত করা গেছে। মধ্যপ্রাচ্যের একটি প্রগতিশীল মুসলিম রাষ্ট্র আজকের মিটিংয়ে ফলাফলে পৌঁছাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুক্রবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা লিখেন তিনি। স্বদেশ প্রতিদিনের পাঠকের জন্য পিনাকির ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। আজ ইসরায়েলের আগ্রাসনের পর আমাদের শঙ্কা আর গভীর বেদনার প্রেক্ষাপটে এই সংবাদ আমাদের ভরসা যোগায় যে ইসলামী দুনিয়া আমাদের কনসার্ন বুঝতে পারছে, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা একটি ফিলিস্তিনের মতো হিন্দুত্ববাদী ভারতের বিপজ্জনক ঘেরাটোপে আছি। সে ভারতের সাথে বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলের কোনো আন্ডারগ্রাউন্ড বোঝাপড়া বাংলাদেশ রাষ্ট্রের জন্য বিপজ্জনক। তিনি বলেন, ম্যাডাম নিজে ইন্টারভেইন করছেন, এটা আমাদের বড় পাওয়া। একটা প্রতিবেশী দেশ আর একটি আঞ্চলিক পরাশক্তি আমাদের পাশে দাঁড়িয়েছে, যাদের রাষ্ট্রীয় স্বার্থের জন্য বাংলাদেশে ভারতের উপস্থিতি বিপজ্জনক। সকল অন্ধকারে কাটেনি। যখন পুরো দেশ এক হয় তখন ইন্ডিয়া অন্য চাল দেয়। আপনাদের মনে আছে কিভাবে ইসকনকে নামানো হয়েছিল? সরকার শুরুর দিকে বিএনপির শীর্ষ নেতৃত্বের সাথে প্রফেসর ইউনূসের সরকারের দূরত্ব কমছে, কিন্তু বিএনপির মধ্যে ইন্ডিয়াপন্থীরা আছে, তারা তাদের পজিশন গেইন করার চেষ্টা করবে। দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানাই। বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের সকল শক্তিকে দুর্বল ও সম্পূর্ণভাবে পরাভূত করতে না পারা পর্যন্ত আমাদের শান্তি নেই। আমরা আর ভারতের দাসত্ব করব না। কথা ক্লিয়ার। ইনকিলাব জিন্দাবাদ।